এতক্ষণ তোমাকে আমি অনেক উপদেশ করেছি 7 দিন ধরে। পরীক্ষিত, এক্ষুনি তক্ষক আসবে, তোমাকে দংশন করবে, আর তক্ষকের বিষের জ্বালায় তোমাকে ভস্মীভূত হয়ে যেতে। আমি চলে যাই। আচ্ছা পরীক্ষিত, যাবার বেলায় একটা কথা বলি, তুমি এতদিন ধরে যে ভাগবত শুনলে 7 দিন, তোমার আর মৃত্যু ভয় থাকা উচিত নয়। মৃত্যুকে কারা ভয় পায়? যারা পশু বুদ্ধি সম্পন্ন জীব, যারা এই দেহটাকে আমি মনে করে, তারাই মৃত্যুকে ভয় পায়। এই দেহটাকে যারা আমি মনে করে, এই দেহটা কিন্তু আমি নই, দেহটা একটা খাঁচা, আমি হলাম আত্মা। এই দেহটাকে এই জন্মে আমি আশ্রয় করেছি, পরের জন্মে আবার আর একটা খাঁচা হবে কর্মফল অনুযায়ী। এই দেহটাকে আমি নিয়ে যেতে পারবো না। তাই তোমার এই দেহ আগে ছিল না, এই জন্মে আছে, পরেও থাকবে না, কিন্তু আত্মস্বরূপ চিরদিনই চিরদিনই থাকবেন একই রকম। এই বলে পরীক্ষিতকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে সুখদেব গোস্বামী চলে যাচ্ছেন। আর সঙ্গে সঙ্গে পরীক্ষিত গুরুদেবের চরণ বক্ষে জড়িয়ে ধরেছে। গুরুদেব, শুধু এই জন্ম নয়, জন্মে জন্মে যেন আপনার মতো এরকম গুরুদেব আমি লাভ করতে পারি, এরকম শুদ্ধ মহাত্মার সঙ্গ লাভ করতে পারি, এইটাই আমার একমাত্র মনের অভিলাষ। জন্মে জন্মে যেন আমি আপনার মতো গুরুদেব এবং সাধু সঙ্গ লাভ করতে পারি। তাই আপনার চরণে প্রণাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেব ভগবান কি। সুখদেব গোস্বামী চলে গেলেন। আর ওদিকে সুত গোস্বামী নৈমিষারণ্যে সনকাদি মুনিগণকে বলছেন, শুনুন, তক্ষক এবার ধীরে ধীরে গঙ্গার তীরে তীরে আসছে। তক্ষক সর্প চিন্তা করলো, আমি যদি সর্পরূপ ধারণ করে যাই, ব্রহ্মাদি দেবতাগণ এবং দেবর্ষি ব্রহ্মর্ষি ঋষিগণ ভয় পান। তাই ছদ্মবেশে এসে পরীক্ষিতের সামনে উপস্থিত হয়ে তক্ষক দংশন করলেন। আর সর্বসমক্ষে পরীক্ষিতের দেহটি ওই সমস্ত লোকের সম্মুখে তীব্র বিষের অগ্নিতে ভস্মীভূত হয়ে গেল। পরীক্ষিত 7 দিন ভাগবত শ্রবণ করে ভগবানকে লাভ করেছে। এইবার পরীক্ষিতের পুত্র জন্মেজয় চিন্তা করলেন, আমার পিতার মৃত্যু হয়েছে তক্ষক দংশনে, জগতে যত তক্ষক আছে, সর্পকুল আছে, আমি সবকে নিধন করব। এই জন্য সর্প নিধন যজ্ঞ করা শুরু করলেন। যে ব্রহ্মাদি দেবতাগণ যজ্ঞকুণ্ডে আহুতি দেন, সুয়াহা সুয়াহা করে সঙ্গে সঙ্গে বড় বড় সর্পকুল এসে ঝাঁপ দেন। ব্রহ্মা অন্যান্য দেবতাগণকে নিয়ে এসে বললেন, জন্মেজয়, এই জগতে যে যার কর্মফল সে ভোগ করে। তোমার পিতা পরীক্ষিতের কর্মফল তোমার পিতা ভোগ করেছে, ওই জন্য তুমি কেন প্রতিশোধ নেবার জন্য নিরপরাধ সর্পকুলকে হত্যা করছো? তুমি সর্পনিধন যজ্ঞ বন্ধ করো। ব্রহ্মাদি দেবতাগণের কথাই এইবার সর্পনিধন যজ্ঞ বন্ধ করলেন। প্রাণীগণের জীবন মরণ তো পরলোক ও নিজলোক কর্মের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাই প্রাণীগণের সুখ বা দুঃখ প্রদাতা অপর কেহ নয়, নিজ কর্মফলের জন্য মানুষ সুখ দুঃখ ভোগ করে থাকে। তাই শ্রীমদ্ ভাগবতের মূল কথার এখানেই বিশ্রাম। সুত গোস্বামী বেদব্যাস কর্তৃক বেদ শাখার বিভাগ বর্ণন করলেন। স্বর্গ বিসর্গ স্থিতি পোষণ মন্বন্তর উতি ঈশানকথা নিরোধ আর মুক্তি এবং আশ্রয়। তাই স্বর্গ ষোড়শ উপাদান দ্বারা আদি সৃষ্টি, বিসর্গ মানে মূল উপাদানগুলির প্রতিক্রিয়া, স্থিতি মানে লোকসমূহের স্থিতি, পোষণ মানে ভগবান কর্তৃক পালন, মন্বন্তর মানে মনোগণের পরিবর্তন, উতি মানে বহুবিধ কর্ম বাসনা, ঈশানকথা মানে অবতার ভক্ত উপাখ্যান, নিরোধ মানে ভগবত ধামে প্রত্যাবর্তন, মুক্তি মানে মায়া ত্যাগ করে বিশুদ্ধ স্বরূপে অবস্থান, এবং আশ্রয় মানে স্রষ্টা শ্রী ভগবানই পরম আশ্রয়। এই ভাগবতের 10টি লক্ষণ সুত গোস্বামী সৌনকাদি মুনিগণের নিকটে বর্ণন করলেন। পুরাণ ভক্ত মুনিগণ এই 10 প্রকার লক্ষণ সমূহে পণ্ডিত অষ্টাদশ মহাপুরাণ শ্রবণ করে তারা মহা আনন্দিত হলেন। এর মধ্যে দিয়েই এই দ্বাদশ স্কন্ধ
335টি অধ্যায় এবং 18,000 শ্লোকের ভাগবতের বিশ্রাম হলো। বল ভাগবত মহাপুরাণ কি জয়। এইবার যারা ভাগবত শ্রবণ করলেন তারা এবার হাত জোড় করে ভাগবত ভগবানের কাছে স্তুতি প্রার্থনা করুন। সবাই হাত জোড় করুন, বলুন নিম্ন গানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা, ভাবে ভাবে যথা ভক্তি, পাদয়োস্তব জায়তে, তথা কুরুষ্য দেবেশ, নাথস্তম ন যত প্রভু, নাম সংকীর্তনম যস্য, সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ শমন, স্তম নামামি হরিম পর। बोलिए भगवत महापुराण की। ভাগবতের সার কথা হলো নাম আর প্রণাম। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। এই জগতে ভাগবত আর ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবানের নাম অভিন্ন তত্ত্ব। ভাগবতের সার কথাই হলো নাম আর প্রণাম। যদি কেউ আত্মকল্যাণ চাই প্রত্যেক দিন হরিনাম করতে হবে সংখ্যাপূর্বক, আর হরিভক্ত এবং ভগবানকে প্রণাম করতে হবে, তাহলেই দুর্লভ মানব জন্ম ধন্য হয়। সবাই আমরা একটু হরিনাম করব, তারপরে প্রসাদের ব্যবস্থা আছে, ভোগ আরতি হবে, ভোগ দর্শন করে আপনারা